নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? ভালো আছো তো? আশা করছি ভালো আছো, ভালো থেকো। তো আমার চলছে এখন এলিট কাটিং ব্লাউজের ড্রয়িং, পেপার কাটিং, চিট কাটিং, সেলাই সব চলবে পরপর। তো আমি এর মধ্যে আজকে তোমাদের আমি বোম্বে কাটিং ব্লাউজ, যেটা ব্রা কাটিং ব্লাউজ, তার ড্রয়িংটা দিয়ে দেব। তো তার আগে রঙের রসে শুক্লা সেলাই ভাই ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো দেখো মায়েরা, আমি চলে এসেছি ড্রয়িং নিয়ে। আর ড্রয়িং মানে খাতা, আর ড্রয়িং মানে খাতা আর সেন্টিমিটার। আর আরেকটা ড্রয়িং আমরা করি যেটা বোর্ডে করা হয় একটু পরিষ্কারভাবে বোঝার জন্য। তো প্রথম আমি খাতায় তোমাদের করাচ্ছি। আমি তো বলেছি সবসময় সেন্টিমিটারেই আমি ড্রয়িংটা করাবো। আর সেন্টিমিটারে করালেও হাফ হাফ করে আমরা শিখেছি, হাফ হাফ করে। কিন্তু এখানে যখন ভিডিওর মাধ্যমে শেখা, সেহেতু আমি এটাও একদম ছোট ছোট করলে বোঝা যাবে না। সেই জন্য দেখো মায়েরা, আমি ড্রয়িংটা সম্পূর্ণ করে নিয়ে এসেছি। খালি তোমাদের এখানে আমি ড্রয়িংটা বুঝিয়ে দেব। কেননা যদি তোমাদের সামনে আমি ড্রয়িংটা করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। সেই জন্য ড্রয়িংটা শুধু তোমাদের আমি বুঝিয়ে দেব। তো খুব সুন্দর করে বুঝিয়ে দেব, তো খুব সুন্দর করে তোমরা বুঝে নেবে। আর ড্রয়িংটা দেখো সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো তোমরা সুন্দরভাবে দেখে নাও। আর থাকবে প্রশ্ন আর উত্তর। আগের দিনের প্রশ্নের উত্তর আজকে দেব, আর একটা নতুন প্রশ্ন দেব। তো প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা দেখবে আর লিখবে, নোট করবে। এগুলো খুবই প্রয়োজন। তোমরা যদি কোনো সময় কাউকে শেখাও তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো খুব প্রয়োজন পড়বে। সেই জন্য প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখতে হবে। ভালোভাবে ব্রা কাট ব্লাউজটা বা বোম্বে কাটিং ব্লাউজটা শেখার জন্য সমস্ত ভিডিওটা স্কিপ না করে একদম সমস্ত ভিডিওটা তোমরা দেখবে। তো দেখো, খুব সহজ সরলভাবে বোম্বে কাটিং ব্লাউজ বা ব্রা কাটিং ব্লাউজ আমি তোমাদের শিখিয়ে দেব। আজ তোমাদের ড্রয়িং শেখাচ্ছি খাতায়, এর পরের দিন আমি তোমাদের বোর্ডে দেব, তারপর পেপার কাটিং করাবো। খুব সহজভাবে পেপার কাটিং। আর সেই পেপার কাটিং ছিটের উপর ফেলে যখন তোমরা কাটবে তো কত সুন্দরভাবে ব্লাউজগুলো ফিটিংস হবে, তখন তোমরা দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি এখানে দেখো নিয়ে এসছি লম্বা 14, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ লেখাটা। আর ছাতি 34। যদি দেখতে খুব একটা পরিষ্কার নাও পাও, আমি মুখে বলে দিচ্ছি, ছাতি 34, উট 5 সিকি আর কোমর 30। আর কাজের সুবিধার জন্য মিডিল 10 আর বাটি 7 এটা আমি লিখে নিয়েছি। আর মিডিল আর বাটি ছাতি অনুযায়ী কতটা হবে আমি তোমাদের আলাদা একটা ছক দিয়ে দেব, সেই ছক অনুযায়ী তোমরা করবে। তো দেখো মায়েরা, আমি যে ড্রয়িং করেছি, আমার ড্রয়িংয়ে ওই আলাদা করে কোনো কিছু বোঝানো নেই যে এতটা সেলাই কি এতটা এই এতটা সেই। আমি এই ফর্মুলার মধ্যেই আমি পেপার কাটিং করব। আর পেপার কাটিং করার সেই পেপারগুলো দিয়েই আমি ছিটের ওপর ফেলবো। তো সুন্দর দেখবে, পিছন পাটের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো এখানে দেখো মায়েরা, আগের বারে যেভাবে আমরা করেছি, এখানে পুট যোগ সিকি, এই দেখো এখানে লেখাটা আছে পুট যোগ সিকি, সেটাই আমরা নিয়েছি। পুট যোগ সিকি যদি নিই তাহলে পুট হচ্ছে 5 সিকি, তার সঙ্গে সিকি যোগ করলে হচ্ছে 5.5। এখান থেকে এটা আমি নিয়েছি 5.5। আর এটা তোমরা জানো, এখান থেকে মোহরা লাইন যেটা আমি টানবো সেইটাও কিন্তু পুট যোগ সিকি, তাহলে এখানটাও আমার 5.5। এইবার সামনের গলাটা তোমরা যদি 6 নাও তাহলে কিন্তু হয়তো পরে কেটে একটু শেপ করতে হয়। তো 6.5 নিলে আর মনে হয় শেপের প্রয়োজন হয় না বললে মায়েরা ভুল হয়। ব্লাউজ করার সময় টেকিং দেওয়ার পর কোথাও না কোথাও একটু বাড়া কমা হয়ে যায়।
কিন্তু সেই বাড়া কমাটা একটু ছেঁটে দিতে হয়। তো দেখো তাহলে এখানে পুট যোগ শিখে নিয়েছি। তারপরে দেখো আমি লম্বাটা বলি। এইখান থেকে লম্বা যোগ 2.5 বা 3, 2.5 বা 3 যদি তোমরা নিয়ে নাও একবারে, হয়তো 3 নিলে একটু এদিকটা বেশি হবে, কিন্তু জিনিসটা পরিষ্কার হবে। লম্বা যোগ 2.5 বা 3 একবারে তোমরা নিয়ে নেবে। এর মধ্যে থেকেই যা কাটছাঁট হবে সব এর ভেতর থেকেই হবে। আলাদা করে কোনো জায়গায় কোনো রকম বশত কিচ্ছু কাটতেও হবে না, কিচ্ছু হবে না। সুন্দর ব্রা কাট ব্লাউজ তোমরা শিখবে। তো দেখো তাহলে লম্বা যোগ 2.5 বা 3, ধরো আমি এখানে 3ই বলছি, 3 তোমরা করবে। তাহলে হলো লম্বাটা। লম্বা এবার এইখানটা দেখো মোহরা লাইনের মাপটা পুট যোগ শিখি আগেই বলে দিয়েছি। তো হলো এইবার দেখো ছাতিটা আমি এই যে মোহরা লাইনের যে লাইনটা টানবো সেইখানে আমি ছাতির মাপটা নেব। আগের বারে যেরকম ভাবে নিয়েছো এলিট কাটিং ব্লাউজে ঠিক তেমনটাই 1/4 ছাতি যোগ 2। আগের বারে তোমাদের আমি 2.5 করিয়েছি আর পিছন পাটে 2 করিয়েছি। এটা সেলাই মার্জিনের উপর নির্ভর করে। তোমরা যদি 2 ইঞ্চি যদি রাখো পাশে, তাহলে বেশি যদি সেলাই মার্জিন তোমরা রাখতে চাও তাহলে এখানে বেশি যোগ নেবে, আর কম যদি সেলাই মার্জিন রাখতে চাও তাহলে বেশি যোগ নেবে। বুঝতে পেরেছো মায়েরা? তাহলে এখান থেকে এখানে ছাতির মাপটা 1/4 ছাতি যোগ 2। 1/4 ছাতি মানে 4 8 32, আমার যেহেতু 34 তাহলে 8.5, 9.5, 10.5 2 যোগ দিয়েছি। তাহলে এটা আমার এখান থেকে এখান পর্যন্ত 10.5। তো আমি এটা সেন্টিমিটারেরও হাফ করিনি, করার নিয়ম সেন্টিমিটারেরও হাফ। যেহেতু আমার খাতাটা বড় আর আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, সেই জন্য আমি সম্পূর্ণ সেন্টিমিটারের মাপটা নিয়েছি। তাহলে এখানে 10.5 নিয়ে আমি মোহরা লাইনের দাগটা টেনে নিয়েছি। এই দাগটাকে বলে মোহরা লাইনের দাগ। এইবার দেখো মায়েরা, আমি এইখান থেকে নিচে থেকে যে কোনো মাপের ব্লাউজ হোক না কেন, নিচে থেকে সব সময় 4 ইঞ্চি ওপরে এই দিকটা, আর এইখান থেকে এই দিকটা 3 ইঞ্চি, 4 আর 3 সব সময় আগে দাগ দিয়ে নেবে। এইবার লম্বা অনুযায়ী মিডিল হবে 34 ছাতি, 14 লম্বা মানে ম্যাক্সিমাম লম্বা। লম্বাটা অনেক সময় 15ও হয়, তো সেই অনুযায়ী আমাকে মিডিলটা করতে হবে। তো মিডিলটা দেখো আমি ঠিক এই পুটের মাঝখান থেকে এখানে দাগ একটা দিয়ে দিয়েছি। তো মিডিল আমি তো আগেই তোমাদের বলে দিয়েছি আমি 10 করছি। তো এখান থেকে এখান পর্যন্ত একদম 10 নিয়ে নিয়েছি। তো শুধু মার্কটা হলো 10, কিন্তু বাটির খাপটার মাঝখান কিন্তু এটা নয়। 10 করলাম। করার পর এবার আমি কি করব দেখো, এইখান থেকে এইখানে কত ছাতিতে কত বাটি হওয়া উচিত সেটা তো তোমাদের আমি ফর্মুলা দিয়েই দেব, ছক দিয়ে দেব। তো তোমরা সেই ছক অনুযায়ী করবে। তো এখন আমি এই বাটির মাপটা নিয়ে নিয়েছি 7। তাহলে এইখানে যে মিডিলটা হলো তার সঙ্গে এটা আমি 7-এ দাগ দিয়ে দিলাম। এইবার দেখো এই যে এবার 7 হলো, 7 থেকে আমি এটা 3.5-এ আবার দাগ দিয়ে দিলাম, মানে হাফ করে নিলাম। নিয়ে দেখো এই হাফ থেকে এইদিকে 1 ইঞ্চি আর হাফ থেকে এইদিকে 1 ইঞ্চি দাগ দিয়ে দেখতেই পাচ্ছ সুন্দর করে একটা আমি গোল রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তাহলে এইবার দেখো মায়েরা, এইখান থেকে আমি এই যে মোহরা লাইনের দাগটা দিয়েছি এইটা কিন্তু 1 ইঞ্চি দিয়েছি, 1 ইঞ্চি দিয়েছি। এবার এইখান থেকে এইখানটা আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব এইখানকার এই শেপটা টানার জন্য। এই শেপটা টানার জন্য ঠিক এইখান থেকে এইখানে একটা 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। আর এইখান থেকে এই যে ঘুরিয়ে এইটা যাচ্ছে এইখানেও একটা 2.5 বা 3 ইঞ্চিতে চোখের আন্দাজে তোমরা দেখবে, করতে করতে এটা তোমরা বুঝতে পারবে যে কতটা দিলে কিভাবে কি হয়, নিচে দিয়ে দিলে কিরকম হবে, উপর দিয়ে দিলে কিরকম হবে। সেহেতু 2.5 বা 3-এতে একটা দাগ দিয়ে দেবে।
তাহলে যদি এখানে একটা দাগ থাকে, এখানে একটা দাগ থাকে, এখানে একটা দাগ থাকে, তাহলে ঠিক এইভাবেই যেভাবে আমি শেপটা টেনেছি, দেখো ঠিক এইভাবেই শেপটা তোমরা টেনে দেবে। দেখেছো, টেনে দিয়েছি। আর এইখান থেকে এইটা তো আগে করতে পারবে না, আগে এখানটা করে নিতে হবে। কীরকম দেখো, এখানে 3 ইঞ্চি আর এখানে 3 ইঞ্চিতে দাগটা দিলে, দিয়ে এইখানে 4 ইঞ্চিতে তো দাগ দেওয়াই আছে, তাহলে এইখান থেকে এই শেপটা করে নেবে, সোজা একদম এখান থেকে করে নেবে। নিয়ে এইখান থেকে এখানটা করলে, আগে এখানটা করবে, তারপর এখানটা করবে, তারপর এইখান থেকে এইটা দেখো সোজা টেনে দেবে। এখানে কোনো শেপের প্রয়োজন নেই, একদম স্কেল দিয়ে তোমরা সরাসরি সোজা টানবে। এইবার দেখো এই মিডিলে সোজাসুজি এইখানে মিডিলে একটা দাগ দেবে, দিয়ে এখানটা আমাদের একটা টেকিং হয়। তোমরা সব ব্লাউজ পরো যারা, তারা তো দেখতেই পাও, বুঝতেই পারো যে এখানে একটা টেকিং হয়। তাহলে মায়েরা মোটামুটি বোঝা গেল। এবার দেখো, এইবার গলাটা এখানে যে 6.5 দাগ দিয়েছিলাম, এইখান থেকে এইটা চৌকো একদম স্কোয়ার দাগ দিয়ে দেবে, দিয়ে এইখান থেকে এইটুকুটা শুধু শেপ করে দিলে। আচ্ছা, এইখান থেকে এইখানটা 1/2 ইঞ্চি নামাবে, ধরো এই এতটা 2-2.5 ইঞ্চি দূর থেকে এখান থেকে এখানটা শেপটা তুমি করে দিলে। এখানে তো এখানে একটা 1 ইঞ্চিতে তো দাগ থাকছেই, তাহলে এখান থেকে এখানে তুমি করে দিলে, দিয়ে এইখান থেকে এইটা 1/2 ইঞ্চি নামিয়ে দেবে। দিলে কি হবে, এখানে কাপড়টা না জড়ো হয়ে থাকবে না। আর একটা জিনিস দেখো, আমাদের তো শরীরে জানো কাঁধের ওপর থেকে নিচের দিকটা তো একটু নিচু থাকেই, যার জন্যে এইখান থেকে এইখানটা একটা 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দেবে। এটা হচ্ছে পুট ডাউন বলে। আর গলার ফাঁকাটা তোমাদের বলতে ভুলে গেছি, গলার ফাঁকাটা এখানটা 2 নিয়েছি। গলা যত ছাতি হোক না কেন, গলা যত ডিপ হবে এখানটা তত কম হবে, আর গলা যত ডিপ কম হবে এখানটা তত বেশি হবে, বা পুটও তত বেশি হবে। সবেরই ছক আছে, মোটামুটি একটা করে ছক তোমাদের আমি দিয়ে দেব। আর কোমরটা তোমাদের বলিনি, কোমরটা 1/4 কোমর যোগ 2, যেমন 1/4 ছাতি যোগ 2, তেমন কোমরও 1/4 ছাতি যোগ 2 দিয়ে কোমরে দাগটা দিয়ে তো এখানে একটা টেনেইছি, বুঝতেই পারছো। আশা করছি তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবে, আর জলের মতো সহজ করে তোমাদের বোম্বে কাটিং ব্লাউজ আমি শিখিয়ে দেব, বা ব্রা কাট ব্লাউজ শিখিয়ে দেব। আশা করছি ড্রয়িংটা দেখেই বুঝতে পারছো যে তোমাদের শেখাটা অনেক সহজ, বা দেখতেও খুব সুন্দর লাগছে ড্রয়িংটা। তো তোমরা তাহলে এবার তাহলে কি করি, প্রশ্ন উত্তরের পালা। চলো প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিই, আর কে কতটা কি জানো জানি না, তো প্রশ্ন উত্তরগুলো এবার আমি দেব। আগের দিনে প্রশ্ন ছিল মার্জিন কাহাকে বলে। আগের দিনে প্রশ্ন ছিল মার্জিন কাহাকে বলে। তো সেলাইয়ের জন্য দেখবে আমরা মায়েরা সেলাই করি, সেলাইয়ের জন্য আমাদের যে ছিটের পাশ থেকে আমরা মোটামুটি 1/2 ইঞ্চি দূর দিয়ে একটা সেলাই দিই। ধরো এই যে আমাদের ছিটটা, এতটা দূর দিয়ে আমরা সেলাই দিই, একদম এখান দিয়ে দেবো না, তাহলে খুলে যাবে। তাহলে মোটামুটি 1/2 ইঞ্চি দূর দিয়ে আমরা একটা সেলাই দিই। তো সেই সেলাইটা কি মার্জিন বলে। তো সেটাকে আমি তোমাদের লেখার ভাষায় বলে দিচ্ছি। সেলাইয়ের জন্য যে 1/2 ইঞ্চি মাপ রাখা হয়, সেলাইয়ের জন্য যে 1/2 ইঞ্চি মাপ রাখা হয় তাহাকে মার্জিন বলে, তাহাকে মার্জিন বলে। পরের দিনের প্রশ্ন, টেকিং কাহাকে বলে। টেকিং কাহাকে বলে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দরকার, আর এই প্রশ্নগুলো দেখবে সমস্তটা এই সব ড্রয়িং বা সেলাইয়ের সঙ্গেই যুক্ত আছে। তো জানি না ভিডিও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে। আর যারা নতুন, আমার অনেক 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 ভিডিও আসবে,
অনেক সেলাই শেখাবো তোমাদের, সম্পূর্ণ গরিবানা মতে সেলাই শেখাবো। তো আমার সেলাইটা শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।